দেখো এটা হচ্ছে সকাল 7টার রুটিন। এদের অবস্থা দেখো, পা ছড়িয়ে বসে এরা গল্প করতে বসেছে সকালবেলা। এদের পড়াশোনা নেই, স্কুল কলেজ নেই, দুজনেই ফাঁকিবাজ, দুজনের কোনো কাজ নেই। আর একটা মামি আমাকে একটা বিশাল কাজের জিনিস এনে দিয়েছে দেখো, যেটা আমি এবার ক্যারি করিনি। নীলের জন্য সবসময় গরম মানে জল ফুটিয়ে ওকে খাওয়াই। এই দেখো ইলেকট্রিক কেটেল, এটা যে আমার কি কাজের জিনিস। আমি আহমেদাবাদ থেকে কলকাতায় এনেছি, বাট কলকাতা থেকে আর আনিনি, কারণ এইটাই অনেক জায়গা চলে যাই। মামি আমাকে এটা দিয়েছে। আর হলুদ পরি, তুমি কি রান্নায় ঢুকে গেছো? নেবে না নেবে না, বসে কথা ধরে নিয়ে যাব কিন্তু সবার এক ধরে নিয়ে যাব কিন্তু তিন দিনে নিয়ে এসো তো দেখ। বাপ রে, বাবা খুশি দেখ, খুশি আরে বাবা ওরে আবার দেখছে তিন দিকে হাত দিয়ে যাও বাবা, ছোট থেকে এরকম করতো। বাবা কি আনন্দ। এই তো মামাই চলে গেলে এবার আমাকে কে ঘোরাবে পাড়ায় নিয়ে 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 দেখেছো আমার ভাই, সোনা ভাই আমার সকাল সকাল পড়তে বসে গেছে। ভাগ্নে যেই ঘুমিয়েছে মামা বই খুলে বসে গেছে। তো পিসি দেখে যা খুশি হবে না। আজকে কথা ছিল আমাদের ঘুগনি আর লুচি হবে। ভাই কালকে একটু একটা জায়গায় যাওয়ার আছে, তাই লুচি খাবে না, শিফট হয়ে গেছে মুড়িতে। এই জায়গাটার খুব খারাপ অবস্থায়, গুছাতে হবে, কারণ কাল এনে সব রেখেছি। গুড মর্নিং সকলকে। ব্লগ তো শুরু করে দিয়েছি অনেকক্ষণই হলো, কিন্তু তোমাদেরকে গুড মর্নিংই বলা হয়নি। আসলে বোলপুরে এসেছি, অন্যথা তো সব কিছুই হবে, ব্লগের শুরুও একটু অন্যভাবেই হলো, তাই না? যাই হোক, দিনটাকে তো অনেকক্ষণ আগের থেকেই শুরু করে দিয়েছি। মাঝে নীলবাবু একটুক্ষণ ঘুমালো, এখন ওই ঘরে গিয়ে খেলছে। তো চলো আজকে দিনটা কেমন যায় না যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দিদুন আম কেটে দিয়েছে, এই নাও এই নাও পাপা, ধরো হাতে ধরো, হাতে ধরো। এইসব ভালো লাগে ওর, এই আমলাবার রে। মুখে ভর্তি আম ওর, এবার বার করে দেবে, গিলতে পারবে না, নি সব বার করে দেবে। বাবা বাবু হয়ে বসে আম খাচ্ছে, সেবার লোকের কোনো অভাব আছে ওর? মুখটা কি ভালো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নম 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 নম, দেখতি দেখতি। একটু রাগ দেখিয়ে দাও, তুমি একটু রেগে যাও।
দিদুনকে রাগ দেখি দাও। হুম হুম আমরা ভয় পেয়ে যাচ্ছি তো। বলো দাও দাও। বাবা কি আসছে? নিজের খাবারটা যদি একটু খেতিস। ঘুরে ঘুরে না। আমি আর মা বসে গেছি খেতে। আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে, এতটাই ব্যথা হচ্ছে যে আমি মানে বমি পাচ্ছে, খেতে পারছি না। তো না জানো কিছু রান্না করেছে, বাকি সবার খাওয়া হয়ে গেছে। ভাত, মাছের মাথা দিয়ে লাউ, এখানে গাছের আমাদের বাড়ির গাছের লেবু, দই মাছ একসাথেই নিয়ে নিয়েছে, আলু পটল আর হচ্ছে ডাল। উল্টো পাল্টা ভাবে বললাম। খেয়ে গিয়ে একটু চোখ বন্ধ করে যদি শুতে পারি তাহলে মনে হয় একটু ফ্রেশ না। সময় দেখতে পাচ্ছ 4:30 বাজেনি, 3:30 বাজে। এইটা উঠেছে আর এইটাতে উঠে গেছে ঘুম থেকে। উঠে দিদুনকে এখানে বসিয়েছে, নি দুজন মিলে খেলছে। সেই সকাল থেকে এটা দুদুন রান্না করেছে, সব করেছে। মাকে দেখো করে বাজাচ্ছে, দেখো দেখো ডিডিং ডিডিং। আজকে এতটাই মাথা ব্যথায় ভুগছি আমি, কিসের ব্যথা সত্যি বুঝতে পারছি না। এর আগের বারও তোমাদের বললাম, সেই তখন থেকে আমি শুয়ে মাথা তুলতে পারছি না। মাই নীলকে খাওয়ানো, সমস্ত কিছু করা, তিন্নি দিদিভাই ওরা সবাই ছিল। এতক্ষণ ওদের সাথে খেলাধুলা করে এই যে সে 2:30 থেকে তিনি জেগে, হ্যাঁ তার খুশির কোনো ঠিকানা নেই এত লোক পেয়ে। তো ভাইরা চলে গেছে, আমি মানে উঠে ক্যামেরা ধরা তো দূরে থাক, উঠতে পর্যন্ত পারিনি, ভাইরা চলে গেছে। তিনি একটু ওষুধ এনে দিল, ওষুধ খেয়েছি, তাতেও যে পুরোপুরি কমেছে তা নয়। আজকে দিনটা দেখি, নাহলে মনে হচ্ছে কালকে ডাক্তার দেখাতে হবে। কিসের ব্যথা, গ্যাস হয়ে গেছে না কি সেরকম কিছু তো বুঝতে পারছি না, কিন্তু প্রচন্ড পেন হচ্ছে এই জায়গাটা ধরে, স্বাভাবিক পেন হচ্ছে। তোমাকে কিন্তু হেভি চিনে গেছে মা। আর মুড়ি খাবে দেখো। এই মুড়ি পা দেয় না বাবা, খাবারে পা দেয় না সোনা। এখানে মুড়ি দিয়েছে দিদুন আমাকে, এই দেখো তুমি আসো আসো আসো। না 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 মুড়ি উল্টিও না, উল্টিও না, উল্টাতে দিচ্ছে না বলে রেগে যাচ্ছে। এখান থেকে না, ওই নাও ওই নাও ওই নাও, দেখছো দেখ দেখ। এবার এটা থেকে খাবে কুড়ি কুড়ি। ও বাবা আবার ভরে রাখছে। খাও, নাকে না ঢুকে যায়। ওখানে না, এখান থেকে খায় ভগবান। এখান থেকে নাও, এখান থেকে। আচ্ছা বলিনি না। একটু রাগ দেখিয়ে দাও তো অনিল, একটু রাগ দেখিয়ে দাও, রাগ দেখিয়ে দাও, একটু রাগ দেখিয়ে দাও, রাগ দেখিয়ে দাও। দিদুন বাড়ি এসছে বলে কথা, সেই দুপুর 2:30 থেকে জেগে এখন 10:45 বাজে। এখন গিয়ে এই দেখো বাবু একটু ঘুমিয়েছেন। তো এখানে আমাদের খাবার দাবারও সব নিয়ে নিয়েছে মা। আমি আর মা খেয়ে নেবো, কারণ আমার এখন অনেকটাই ফ্রেশ লাগছে শরীর। তো আমি দুপুরেও খাইনি, আজকে বসেছিলাম খেতে পারিনি, খিদেও পেয়ে গেছে ভীষণ রকমের। খেয়ে নেবো, খেয়ে একটু টানা ঘুম হলে মনে হচ্ছে আমার ফ্রেশ লাগবে। তো আজকের ব্লগটাকে চলো করে দিচ্ছি এখানে ইয়ে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।